Hello, friends. This is Wanderer Shan reporting from Germany via Star Tours. So, আমি এখন এসে গেছি টিটিসি বলে একটা জায়গায়। এটা সাউথ ওয়েস্টার্ন জার্মানিতে একটা ছোট্ট টাউন। এই টাউনটা বিখ্যাত হচ্ছে এখানকার একটা লেক টিটিসির জন্য। বাট দ্যাট ইজ নট দ্য মেইন কেস হিয়ার। আমরা এখান থেকে ট্রাভেল করছি সুইজারল্যান্ড। আর জার্মানি আর সুইজারল্যান্ডের বর্ডারে এরিয়াতে, মানে নট বর্ডার এরিয়া, অন দ্য সাউথ ওয়েস্টার্ন সাইড অফ জার্মানি টুয়ার্ডস মুভিং টু সুইজারল্যান্ড একটা স্ট্রেচ আছে। এই স্ট্রেচটা 160 কিলোমিটারের একটা লং স্ট্রেচ। On the northern side, 23 kilometers wide, and on the southern side, 61 kilometers wide. And this is the world famous Black Forest. মিডলবার্গের সেই ছবির মতো সুন্দর শহরটিকে পেছনে ফেলে আমরা এগিয়ে চলেছি সুইজারল্যান্ডের পথে। তবে তার আগে আমাদের সামনে অপেক্ষা করছে জার্মানির আর এক অনন্য প্রাকৃতিক বিস্ময়, দ্য ব্ল্যাক ফরেস্ট। নিজস্ব সৌন্দর্যে ভরপুর এই বন যেন জার্মানির প্রকৃতির মুকুটে আরেকটি উজ্জ্বল রত্ন, যার বুকে লুকিয়ে আছে অসংখ্য গল্প, অসংখ্য রহস্য। চলুন তাহলে ডুব দিই টিটিসি লেক ও তার ছোট্ট শহরের সৌন্দর্যে, যার উপভোগ করি এই বনভূমির রূপ, তার গল্প আর তার নিঃশব্দ মায়া। ব্ল্যাক ফরেস্টের ভেতর দিয়ে আমরা ড্রাইভ করে যাচ্ছি, ওখানকার সিনিক বিউটিটা আমরা রিলিজ করছি। আর আমি যতটা পারবো এটা কভার করব ব্ল্যাক ফরেস্টের পার্টটা। এই যে দূরে দেখতে পাচ্ছি, এইগুলো কিন্তু হলো যখন বরফ হয়ে যায়, বরফে স্কি করে যে একদম স্লিপ করে যেটা জাম্প করে স্কিতে, ওই ট্র্যাকটা হলো এইটা। তো ব্ল্যাক ফরেস্ট হলো ওয়ান অফ দ্য ডার্কেস্ট ফরেস্ট। আর এটার শেপটা ম্যাপে রেক্ট্যাঙ্গুলার, যেটা আমি বললাম যে 160 কিলোমিটার লম্বা স্ট্রেচ, 23 কিলোমিটার অন দ্য নর্দার্ন অ্যান্ড 61 কিলোমিটার অন দ্য সাউদার্ন সাইড। এটা উইথ দেখতে রেক্ট্যাঙ্গুলার শেপের মতন লাগে। এটা একটা ডেন্স মোস্ট ফরেস্ট অফ ফার ট্রিজ ওভার দ্য মাউন্টেন্স। আর মজার ব্যাপার হচ্ছে এটাকে ব্ল্যাক ফরেস্ট নাম এই জন্য দেওয়া হয়েছে কেন কি সানলাইট এটায় ঢোকে না। তুমি যদি ব্ল্যাক ফরেস্টের ভেতরে থাকো তাহলে তুমি বুঝতে পারবে না যে কখন সকাল আর কখন রাত হচ্ছে। এইরকম ডেন্স ফরেস্ট এটা। কিন্তু এই জায়গাটা দুটো খুব ভালো জিনিসের জন্য বিখ্যাত। দ্য ফার্স্ট থিং ইজ কুকু ক্লকস। আমরা যে কুকু ক্লকস দেখে থাকি,
কুকু 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 করে একটা কাকু বার্ড আসে, সেই কুকু ক্লক্স। সেই কুকু ক্লক্স আমরা দেখব, আর তার একটা ছোট্ট স্টোরি আছে, সেটাও জানবো। আর সেকেন্ড হচ্ছে দ্য ব্ল্যাক ফরেস্ট কেক। ব্ল্যাক ফরেস্ট কিন্তু প্রচণ্ড স্নোই জায়গা, মানে উইন্টারে প্রচণ্ডভাবে স্নো হয়ে যায়। এই লেক টিটিসি নাকি জমে যায়, পুরো ফ্রোজেন হয়ে যায়। তো ব্ল্যাক ফরেস্ট কেক কোথা থেকে এলো? তো যখন উইন্টারে ওপর দিয়ে স্নো পড়ে, তো ফরেস্টটা ইট লুকস লাইক ইটস আ রেক্ট্যাঙ্গুলার শেপ ফরেস্ট অ্যান্ড ব্ল্যাক ইন মিড অ্যান্ড স্নো অন টপ। তো এটা এক্স্যাক্টলি লাগে, আর মাঝখানে মাঝখানে ফার্টির মাথাগুলো বেরিয়ে থাকে। তো ইট এক্স্যাক্টলি লুকস লাইক ফ্রম টপ লাইক দ্যাট ব্ল্যাক ফরেস্ট উইথ স্নো আইসিং। আর ওইখান থেকেই কনসেপ্টটা আসে ব্ল্যাক ফরেস্ট কেকের। ইনফ্যাক্ট আমি এখন যাচ্ছি লাঞ্চ করতে এখানে, আর আমাদের এখানে বলা হয়েছে যে ডেজার্টে এখানকার অথেন্টিক ব্ল্যাক ফরেস্ট কেক খাওয়ানো হবে। সো কুকু ক্লক্সের গল্পটা আমরা তারপরে শুনবো। তো এই হলো ব্ল্যাক ফরেস্ট কেক। আমি লাঞ্চ করেছি, লাঞ্চ করার পর আমাকে ডেজার্টে এটা দিয়েছে, অথেন্টিক ব্ল্যাক ফরেস্ট কেক। এটা আমরা এখন খাবো। একটা সুন্দর লাঞ্চ সেরে আর ব্ল্যাক ফরেস্ট কেক খাওয়ার পর এবার আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি লেক টিটিসির দিকে, যেখানে একটা সুন্দর ব্ল্যাক ফরেস্টের ভিউ পাওয়া যাবে আর লেক টিটিসির সৌন্দর্যটাকেও উপভোগ করা যাবে। এই হলো লেক টিটিসি। শ্রীনগরের ডাল লেকের মতন এটাও পুরো ফ্রোজেন হয়ে যায় শীতকালে। জার্মানিতে প্রচণ্ডভাবে ঠান্ডা পড়ে, এবারে কি পুরো ফরেস্টটা স্নো কভার্ড হয়ে যায়। ব্ল্যাক ফরেস্টের কোলে, পাহাড়ের মাঝখানে প্রচুর লেক দেখেছি আমি ভারতে, নৈনিতালে। ওইরকমই পাহাড়ের মাঝখানে আর একটা লেক, লেক টিটিসি। সামার বলে প্রচুর প্রচুর টুরিস্ট এখানে এসছে, লোকাল লোকও এসছে জাস্ট টু হ্যাং আউট। এই বাবু আমাদের সঙ্গ ধরেছিল কিছুক্ষণের জন্য, আর রাজনের সাথে খেলা শুরু করেছিল। এই হলো সেই কোকো ক্লক্স। আমরা অনেক কার্টুনস বা অনেক টিভি সিরিয়ালসে দেখেছি, কিন্তু কোকো ক্লক্স এখানেই প্রথম তার জন্ম। তো ব্ল্যাক ফরেস্টে যখন, যেটা আমরা বলেছিলাম যে এখানে উইন্টার মানে ফুললি কাভার্ড উইথ স্নো। তো এখানকার যারা ফার্মার্সরা, তারা তো উইন্টারে কোনো কাজ পেত না, আর জঙ্গলে একটা জিনিস ছিল অ্যাবান্ডেন্ট, যেটা ছিল কাঠ। তখন তারা ঠিক করলো যে কাঠ দিয়ে ছোট ছোট অ্যানিমালস বা বার্ডস বা ফিগার্স বানাবে, এবং ওইখান থেকে ওরা কিছু ক্লকসের ডিজাইন ইনভেন্ট করলো। এবং যা হয়, যেহেতু এগুলো সব জার্মান টেক,
এই কুকু ক্লকস আস্তে আস্তে প্রচলিত হতে শুরু করলো ওইখান থেকেই, উডেন মেড। এই কুকু ক্লকস অরিজিনালি কিন্তু মেকানিক্যাল। আদারওয়াইজ ব্যাটারি রান করা কোয়ার্টজেরটাও এখন পাওয়া যায়, বাট মেকানিক্যালটাই অরিজিনাল। এই যে ফলের মতন তিনটে বা দুটো জিনিস দেখতে পাচ্ছি আমরা, সেগুলো হচ্ছে ওয়েটস। এই ওয়েটস গুলোর কাজ হচ্ছে বেসিক্যালি দম দেওয়া ঘড়িগুলোকে। তো এই ওয়েটটা টেনে আমাদের ছেড়ে দিতে হবে এবং সেই রকম ঘড়িটা চলবে। তো এই অরিজিনাল মেকানিক্যাল ক্লকসগুলো দু ধরনের হয়। এক হচ্ছে 1 ডে আর 7 ডে। 1 ডে এর ওয়েটগুলো একটু কম হয়, তো এটা 1 ডে অবধি ক্লকটাকে চালায়, আবার ডেইলি এটাকে একবার করে ওয়েটটা টেনে দিতে হয়। আর আরেকটা থাকে 7 ডেজ, যেটা ওয়েটসগুলো একটু বেশি থাকে, ওটা উইকলি একবার করে ওয়েটসগুলোকে টানতে হয় নিচের দিকে। ওয়েটসগুলো আবার উপরে যেতে 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 ক্লকটা 7 ডেজ চলে যায়। কোনো কোনো ক্লকে একটা এক্সট্রা লিভার থাকে যে মিউজিকটা হচ্ছে ভেতরে বা ডান্স ফিগারের এইগুলোকে কন্ট্রোল করার জন্য। ছোটবেলার দেখা সেই পেপার ওয়েটস ছোটবেলায় ইউজ করেছিলাম, সেটাও চোখে পড়ে গেল এখানে। তো লোকাল নাম শোয়ার্টসওয়াল্ড। শোয়ার্টস মানে ব্ল্যাক, ওয়ার্ল্ড মানে ফরেস্ট। এই লেক টিটিসি বা সিটিসি টাউনকে উইথ ব্ল্যাক ফরেস্ট টোটালটাকে বলা হয় শোয়ার্টসওয়াল্ড এখানে লোকালি। শোয়ার্টসওয়াল্ড নামেই বিখ্যাত। আমরা এখন এগোচ্ছি সুইস বর্ডারের দিকে। তো জার্মানি ট্যুর এখানেই শেষ হচ্ছে। তো একটু পরে আমরা সুইস বর্ডারে ঢুকে যাব, আর তারপরে উইল স্টার্ট আওয়ার ট্যুর ইন জিউরিক নেক্সট। সেটা আমি নেক্সট আবার আনতে চলেছি নেক্সট ভিডিওতে, তাই দেখতে থাকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, ফিডব্যাক জানাও প্লিজ। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টিল দেন, this is Wanderer Shayan signing off.